আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2025 এবং এইচএসসি 2026 বর্ষের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের ভেক্টরের গুণ নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভেক্টরের গুণের আছে একটা টপিক ভেক্টরের ডট গুণ। এই ডট গুণ নিয়ে এবং এই ডট গুণ সম্পর্কিত ডট গুণের বেসিক থেকে এবং ডট গুণের এইচএসসি বোর্ডে আসা সকল কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি উপকারে আসবে এবং এইচএসসি বর্তমান এইচএসসি 25 বেশি শিক্ষার্থীর জন্য যারা কয়দিন পরে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা আশা করি উপকারে আসবে। তো কারো যদি এই টপিকে সমস্যা থাকে ভেক্টর ডট গুণের, আশা করি তোমরা আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করি। সো দেখো, ভেক্টরের গুণ নিয়ে আমি আলোচনা করব। সো ভেক্টর গুণ করার আগে তুমি চিন্তা করো, এখন দুইটা ভেক্টর রাশিকে আমি যদি গুণ করি, অর্থাৎ ভেক্টর গুণ তার সাথে আমি ভেক্টর সাথে আমি যদি আর একটা ভেক্টরকে গুণ করি, মানে একটা ভেক্টর সাথে আরেকটা ভেক্টর যদি গুণ, ভেক্টর গুণ ভেক্টর, এখানে এখানে গুণকে আমি দিলাম না, আসলে বোঝানোর জন্য দিলাম। তো এই দুইটা গুণ ভেক্টর করলে, মানে দুইটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশিকে আমি যদি গুণ করি, তাহলে এখানে দুই ধরনের গুণ হতে পারে। হতে পারে এটাকে বলা হয় ভেক্টরের, এটাকে বলা হয় ভেক্টরের ডট গুণন, আরটাকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন। কি গুণন? ক্রস গুণন। একটা ভেক্টর ডট গুণ, একটা হচ্ছে ভেক্টর ক্রস গুণ। আবার এটাকে আবার এটা বলা হয় যে স্কেলার গুণন। কি গুণন? স্কেলার গুণন। কথা বুঝি, ঠিক আছে? এটা বলা স্কেলার গুণন। আর এটাকে বলা হচ্ছে ভেক্টর গুণন। ঠিক আছে? তো এই যে এখানে কি ব্যাপারটা কি, এখন আমি শুধু আজকে আমি ডট গুণন নিয়ে আমি আলোচনা করব। আমি যদি ডট গুণন ব্যাপারটা কি আমি আজকে ভিডিওতে সেটা নিয়ে আমি আলোচনা করি। ডট গুণন ব্যাপারটা কি? ডট গুণন ব্যাপারটা এমন একটা ব্যাপার, আমি লিখলাম ডট গুণ, ডট গুণ। ওকে, এই ডট গুণ ব্যাপারটা কি? ধর তুমি যদি বোঝার চেষ্টা করো, যে মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর রাশি আছে, দুইটা ভেক্টর রাশি, মনে করো এ একটা ভেক্টর রাশি আর এ বরাবর এ একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশি। এই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হলে ধরলাম আমি থিটা। এখন এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুটি ভেক্টরকে আমি যদি তাদের ডট গুণ করি, ডট গুণটাকে ডট মানে এভাবে ডট আকারে প্রকাশ করছে, ডট দিলেও গুণ হয়, ক্রস দিলেও গুণ হয়। কত বুঝতে পারছো? তো এখানে এটাকে ডিফাইন করার জন্য, ভেক্টরকে দুইটা গুণ করার জন্য ভেক্টরের ক্ষেত্রে এমন দেখা যায়। এখন ডট গুণ আবার স্কেলার গুণ কেন বলা হয়েছে, ব্যাপারটা কি দেখো, দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে সেটা এমন হতে পারে যে দুইটা ভেক্টর রাশি গুণ করার পর এটা স্কেলার রাশি হয়ে গেছে। আবার এমন হতে পারে দুইটা ভেক্টর রাশি গুণ করার পর এটা ভেক্টর রাশি থেকে গেছে। তাহলে এই যে ব্যাপারটা, দুইটা ভেক্টর রাশিকে যদি তুমি ডট গুণন করো, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? স্কেলার রাশিতে কনভার্ট হয়ে যাবে। আবার দুইটা ভেক্টর রাশিকে যদি তুমি গুণ করো, ক্রস গুণন করো, তখন সেটা কি হয়ে যাবে বলো? ভেক্টর, মানে ভেক্টর রাশি থেকে যাবে। তাহলে এখন এই ভেক্টর ডট গুণনটাকে ভেক্টর মানে এটাকে ডট আকার প্রকাশ করা, এভাবে ডট। তো এই ডট গুণনটা মানে হচ্ছে যে, মনে করো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এখন এই দুইটা মানে যেটা আমি ডট গুণন করি, ডট গুণন মানে হচ্ছে এ বি কস তাদের মধ্যবর্তী কোণ থিটা। ব্যাপারটা তুমি যদি ভালো করে খেয়াল করো, যে ভেক্টর ডট গুণন মানে হচ্ছে যে দুটি ভেক্টর ডট গুণন মানে হচ্ছে দুটি ভেক্টরকে গুণ করে কি তার সাথে দুটি ভেক্টরের গুণ এবং তাদের মধ্যবর্তী কোণের কস থিটা। এখন পরীক্ষা যদি আসে যে ডট গুণন কাকে বলে, ডট গুণন মানে হচ্ছে যে দুটি ভেক্টর রাশিকে গুণ করার পরে যদি যদি এটি কি রাশি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়, তখন তাকে আমরা কি রাশি বলবো? ভেক্টর স্কেলার ডট গুণন বলবো। ওটা ঠিক আছে। দেখো, এখানে গুণ করার পরে তুমি চিন্তা করো, এটা ছিল একটা ভেক্টর রাশি, এটা কি রাশি? ভেক্টর রাশি। দুইটাকে আমি গুণ করলাম, গুণ করার পর আমার যে যে জিনিসটা আমি পাইছি, এটা জাস্ট একটা মান পাইছি। আমি কিন্তু এখানে সাথে কিন্তু আমি কোনো দিক পাইনি, যেটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, আই ক্যাপ জে ক্যাপ বা কোনো আমি সংখ্যা এখানের মধ্যে পাইনি। তাহলে এই দুইটা রাশিকে গুণ করার পরে যদি কি রাশি পাওয়া যায়? একটি স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে ওই গুণনটাকে বলা হবে কি গুণন? ভেক্টরের ডট গুণন। এটাকে ডট আকারে প্রকাশ করা হয়, এটাই। So এখন এই এবি কস থিটা, এটাকে বলা হয় কি গুণন? ভেক্টরের ডট গুণন। তো এখন এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, বিভিন্ন ধরনের কোশ্চেন। এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি বা এখান থেকে যে এমসিকিউ যেটা আসতে পারে, মনে করো ভেক্টরের লম্ব বিক্ষেপ, বা মনে করো বি ভেক্টরের উপর বি ভেক্টর, এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব বিক্ষেপ, বা বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্ব বিক্ষেপ। তো অভিক্ষেপ ব্যাপারটা তোমরা আগেই পড়ছো, যে মনে করো এই একটা ভেক্টর, সেটা এই ভেক্টরের উপর যে পরিমাণ একটা ছায়ার মতো অংশটা আছে, সেই ভেক্টরটাকে বলা হবে কি? ওই ভেক্টরে এই বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ। এখন এই বি ভেক্টরটার লম্ব বিক্ষেপ হচ্ছে এ বি এর কস থিটা, মানে বি কস থিটা। আমি যদি ব্যাপারটা বলি যে বি এর লম্ব বিক্ষেপ এ এর উপর
বি এর লম্ব অভিক্ষেপ। এই জিনিসটা আমি যদি বুঝি, জিনিসটা কি, এটা আমরা আগেই দেখছিলাম, মানে সেটা ছায়ার মতো। তো দেখো, বি এ ভেক্টরের উপর বি ভেক্টরের মানে এ ভেক্টরটার কি অভিক্ষেপ বের করবো আমি, লম্ব অভিক্ষেপ। মানে এই ভেক্টরটা, এই ভেক্টরটার উপর কি পরিমাণ একটা ছায়া অংশ আছে, এই অংশটাকে বলা হবে কি ভেক্টর, বলো এই ভেক্টরটাকে বলা হবে লম্ব অভিক্ষেপ। তো এই মানটাকে বলা হয় বি কস থিটা। যদি চিন্তা করো বি, এটা বি কস থিটা, তোমরা সামনে গেলে দেখবা যে আসলে যার সাথে অ্যাঙ্গেলটা হবে, যার থিটা, সে হবে কস থিটা। তো এই অংশ কস থিটা, তুমি যদি এই অংশটা দেখো সেটা হবে বি সাইন থিটা। কথা বলছো, তো এই অংশটা হবে বি কস থিটা। এখন এই বি কস থিটা, তাহলে এ এর উপর আমি এর উপর বি এর লম্ব বিক্ষেপ মানে কি, কি কস থিটা বের করবো বলো, বি কস থিটা। এখন তুমি চিন্তা করো, দেখো আমার কাছে এখানে এ ডট বি আছে, আবার এ বি কস থিটা আছে, তাহলে আমি এখান থেকে চাইলে বি কস থিটা মানে কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। ব্যাপারটা খুবই সহজ। আবার আমি যদি উল্টা জিনিস করি, একটা এটা তো হইতে পারে, আমি যদি উল্টা প্রসেস করি যে বি এর উপর, বললাম আমি বি এর উপর বা বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ। তো চিন্তা করো, লম্ব বিক্ষেপ কার, ব্যাপারটা চিন্তা করো, লম্ব বিক্ষেপ কার, এ এর, কার উপর, বি এর উপর। কার কার লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ মানে এ কস থিটা। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যার লম্ব বিক্ষেপ বের করবা তার কস থিটা, লম্ব বিক্ষেপ মানে যার লম্ব বিক্ষেপ বের করবা তার কস থিটা, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। আমি বি এর লম্ব বিক্ষেপ বের করবো মানে বি কস থিটা বের করবো। এখন এখানে ক্যালকুলেশন অনুসারে তুমি এখানে বি কস থিটা মানটা জাস্ট বের করে বের করলেই কি হয়ে যাবে, তোমার অঙ্কটা হয়ে যাবে। সেখানে অনেক কিছু মনে রাখে, যার উপর সে নিচে, এত কিছু আসলে টেকনিক অনুসারে তুমি যদি মনে রাখতে পারো তাহলে সমস্যা নাই। বি কস থিটা মানে বি এর লম্ব বিক্ষেপ মানে হচ্ছে বি কস থিটার মানটা তুমি এখান থেকে জাস্ট বের করবে, আর কিছু না। তাহলে এখানে আমি দিলাম এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, আবার বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ, এটা আমি এই জিনিসটা আমি দেখলাম। এখন আবার এখান থেকে আর কিছু কোশ্চেন এখান থেকে আসতে পারে, বা এখান থেকে এই টপিকটা থেকে আটটা জিনিস আসতে পারে। এখানে আমি অভিক্ষেপ বললাম, আটটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে উপাংশ। জিনিস কি আসতে পারে, উপাংশ আসতে পারে। যেমন আমি বলছি এর উপর বি এর লম্ব বিক্ষেপ, কিন্তু কোশ্চেন এরকম হতে পারে এর উপর বি এর উপাংশ বের কর। তাহলে চিন্তা করো, লম্ব বিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি, তার তার কোনো কি নেই, দিক নেই। কিন্তু তুমি যদি উপাংশ বলো, উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, উপরে একটা কি রাশি, ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশি অবশ্যই তার একটা দিক আছে, ব্যাপারটা তুমি চিন্তা করো, তার একটা কি আছে, দিক আছে। এখন তার দিকটা হবে, আমি যদি এখান থেকে কাজ করি, আমি তোমাকে একটা সিম্পল আমি তোমাকে যদি দেখাই, তাহলে মনে করো আমাকে, আমি কোশ্চেন করলাম, আমি তোমাকে এরকম দিলাম যে মনে করো আমার এরকম কোশ্চেন হতে পারে যে এ এর উপর বি এর উপাংশ। উপাংশ জিনিসটা কি, উপাংশ জিনিসটা তুমি দেবে, উপাংশ সেটা কি রাশি, ভেক্টর রাশি। উপাংশ একটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই তার কি আছে, দিক আছে। তুমি চিন্তা করো, এখন আমরা একটু আগে দেখছি যে এ ডট এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর ডট বি একটা ভেক্টর, রাইট। দুইটাকে দেখো আমি যখন ডট গুণন করব তখন তার মান হবে এ বি কস থিটা। এখন এখান থেকে আমি যদি বি কস থিটার মান বের করি, বি কস থিটা মানে কি, বলো এ এর উপর এ লম্ব বিকে, আমি যদি এখানে বি কস থিটা মানে, তাহলে এ এর পাশে গুণ, এর পাশে গেলে ভাগ, বি কস থিটাকে আমি এই পাশে লিখলাম, তাহলে বি কস থিটা ইজ ইকুয়াল টু এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ডিভাইডেড বাই কি বলো, এইটা পাশে গুণ চিহ্ন চলে আসছে, ভাগ। ওটা এরকম। এখন এটা আমি বের করছি কি বিক্ষেপ বলো, লম্ব বিক্ষেপ। এখন আমাকে বের করতে হবে উপাংশ। এখন উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কি থাকবে, মানও থাকবে, মানের সাথে কি কি গুণ করতে হবে বলো, তোমার দিকটা গুণ করতে হবে। তুমি চিন্তা করো, আমি বলছি এর উপর, তাহলে কার উপর, এর উপর, তাহলে দিকটা কার বরাবর, এই বরাবর। মান তো আমি অলরেডি পেয়ে গেছি, এই মানে আমার যে অভিক্ষেপটা সেটা হচ্ছে তার কি মান, মানটা তুমি পেয়ে গেছি। এখন আমার কি লাগবে বলো, দিক লাগবে। এখন আমি যদি উপাংশ বের করতে চাই, যে বি এর উপাংশ, রাইট, কার উপর, এর উপর। উপাংশ যখন বলছি, তাহলে উপাংশ বলে তার একটা ভেক্টর, তার একটা দিক লাগবে। তাহলে এই বি কস থিটা আমি বললাম, বি কস থিটা হচ্ছে কি বল, তার লম্ব বিক্ষেপ। তার সাথে তার কি গুণ দিতে হবে বলো, তার মান গুণ দিতে, কি গুণ হবে, দিক, এটা তার একটা মান, দিক গুণ দিতে। এখন দিকটা কোন বরাবর বলো, এ বরাবর, এ বরাবর। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো, তার দিকটা হচ্ছে এ বরাবর, তাহলে এ বরাবর। এখন এই দিকটা কিভাবে বের করবো, এ বরাবর একটা একটা ভেক্টর রাশি বরাবর তার দিকটা কি ডিফাইন করে, তার একটা একক ভেক্টরটা চিন্তা করে। এখন এই বরাবর তার একক ভেক্টরের মান কি হলো, এই একটা ভেক্টর, একক ভেক্টর কিভাবে বের করে, ভেক্টর ডিভাইডেড ভেক্টরের ওই ভেক্টরের কি মান, মানটাকে আমি চাইলে শুধু এ লিখতে পারি, রাইট, শুধু কি লিখতে পারি, এ। তো ব্যাপারটা চিন্তা করো, বি উপাংশ কি রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি তার মানও লাগবে,
দিকও লাগবে। তো আমি মানটা তো বের করছি, মানটা কি লাগবে? দিক। এখন দিকটা কোন বরাবর? আমি বলছি এর উপর। তার উপর? এর উপর। তো এর উপর যখন বলছি তখন এর উপর তার কি লাগবে? দিক লাগবে। এখন এই বরাবর দিকের মান হচ্ছে, আমি দিকের মান কিভাবে বের করবো? তার একক ভেক্টর বের করতে হবে। তো একক ভেক্টর মানে কি? তার মান, একক ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান, ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। তো এ ভেক্টর ডিভাইড বাই এই ভেক্টরের মান, এটা বের। এখন আরেকটা কারণে দেখলাম বি কস থিটা মানে হচ্ছে আমি বসাতে পারি যে এ ডট বি, রাইট? আর নিচে হচ্ছে কি বলো? এ। আর এখানে হচ্ছে কি ভেক্টর? এ ভেক্টর। আর নিচে চলে আসতেছে কি? নিচে একটা এ। তখন এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার। তখন উপরে হচ্ছে এ একটা ভেক্টর ডট বি একটা ভেক্টর, বাইরে এ একটা ভেক্টর, ঠিক আছে? নিচে কি বলো? এ স্কোয়ার। তো এটা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, বা এটাকে সামনে এভাবে লিখলে বেটার, যে এ একটা ভেক্টর। তো তুমি এ ডট ডি যখন গুণ করবা তখন সেটা একটা কি হয়ে যাবে? জাস্ট মানটা বের হবে। ওই মানটাকে তুমি স্কোয়ার দ্বারা ভাগ করলে এটা বের হবে। সেটা কাছে এভাবে মনে রাখার দরকার নেই। তুমি যদি আসলে সিস্টেম গুলো মনে রাখো যে আসলে উপাংশ জিনিসটা কি, উপাংশ হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। তার সাথে মানও লাগবে, সাথে কি লাগবে? দিকও লাগবে। আমি মানও দিলাম, দিকও দিলাম, এইভাবে করলাম। তো সেই মতে প্রশ্ন এরকম হতে পারে যে বি এর উপর এ লম্ব বিক্ষেপ। বি এর উপর কার লম্ব বিক্ষেপ? এ লম্ব। তাহলে এ কস থিটা, রাইট? আমি এই কস থিটা মান বের করবো, এই কস থিটা মান বের করবো, তো এই কস থিটা মান বের হয়ে যাবে। এবং এটা তো আমি মান বের করলাম, দিক বের করতে হবে। দিক কার বরাবর? বি এর বরাবর। তো বি এর বরাবর দিকটা কি? বি এর একক ভেক্টর। তো বি এর একক ভেক্টর মানে কি? বি ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের মান। তো এভাবে করে করে আমরা কি করতে পারি? এখান থেকে আসা, আশা করি তোমাদের এখান থেকে আসা আর এর বাইরে আর অন্য টাইপের কোশ্চেন এখানে আসবে না। এই টাইপের কোশ্চেন এখান থেকে, এর বাইরে এখান থেকে কোশ্চেন আসবে না। আমরা দেখবো একটু পরে আমরা ভেক্টরের কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এখন আমি যদি যে ডট গুণটা আমি কিভাবে করবো, আমি যদি সেটার একটা ফর্মুলা দেখি যে এই একটা ভেক্টর, এটা ভেক্টর, আমি যেটা ডট গুণ কিভাবে করবো, এবং এটার বিভিন্ন আরো অনেক কিছু ফর্মুলা আছে, আমি যদি এগুলো দেখি, তুমি চিন্তা করো, দেখো। So, এখন আমরা যদি ভেক্টরের একক ভেক্টর গুলোর ডট গুণন দেখি, একক ভেক্টর, একক ভেক্টর গুলোকে তোমরা হলে সবাই জানো যে মনে করো আমাদের এই একটা এক্স অক্ষ, এটাকে আমি ধরলাম হচ্ছে কি বলো? ওয়াই অক্ষ। এই বরাবর হলো আমাদের সোজা হলো কি অক্ষ? বলো জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা বলি আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা বলি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা বলি কি ক্যাপ? কে ক্যাপ। এই তিনটা অক্ষের তিনটে আমরা কি একক ভেক্টর সম্পর্কে আমরা অলরেডি জানি। এখন আমি যদি মনে করো আই একটা ভেক্টর, ওই ভেক্টরটার সাথে আমি যদি আই আর একটা ভেক্টর, মানে দুইটা আই এর সাথে আই যদি ডট গুণন করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে বলো? আই একটা একক ভেক্টর। তাহলে আমরা জানি, আমাকে সূত্র বলতেছে যে দুইটা ভেক্টর গুণ করলে তাহলে কি হবে? একক ভেক্টর যদি গুণ করি তাহলে সেটা কি ভেক্টরের মান, মানে যে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর গুণ করলে কি হবে? এ বি কস থিটা। তাহলে ব্যাপারটা তুমি যদি ভালো করে খেয়াল করো তাহলে এই একটা ভেক্টর, তাহলে আই একটা ভেক্টর, আই ভেক্টরের মান কত? আই একটা একক ভেক্টর, একক ভেক্টরের মান সবাই জানে, একক ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে আই একটা ভেক্টর, তাই একক ভেক্টর মান হচ্ছে 1। তাহলে এ বি কস থিটা। কস থিটা মানে কি বলো? এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন ভালো করে খেয়াল করো, এই দুটি আই একটা ভেক্টর, আই একটা ভেক্টর, তাহলে আই ভেক্টর তো এক্স অক্ষ বরাবর, আর আই এটা তো এক্স অক্ষ বরাবর, তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 0 ডিগ্রি। তাই বসালাম যে আই একটা ভেক্টর এবং আই একটা ভেক্টর, দুইটা ভেক্টর আমি যদি ডট গুণন করি তাহলে আই এর মান 1, এ আই এর মানও 1, মানে এ বি কস থিটা, মানে ওই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আই একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তো গুণ করার পরে cos 2 ডিগ্রি মান কত? 1। সবকিছু গুণ করার পরে যখন আই ডট আই আমরা করলাম তখন তার মান কত বেরিয়েছে বলো? 1। এরকম সেম ওয়েতে তুমি যদি জে ডট জে করো, জে ক্যাপ ডট জে ক্যাপ করো, তার মানে কত আসবে? 1। কারণ তুমি চিন্তা করো জে মানো 1, জে মানো 1, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানো 1। আবার কে একটা ভেক্টর ডট কে একটা ভেক্টর, এটা যদি গুণ করো তার মানে কত আসবে? 1। ব্যাপারটা কি দাঁড়ালো? তুমি যদি আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, তার সাথে তুমি যদি কি করো? ডট গুণ করো, তার মান কত আসবে বলো? 1 আসবে। এখন আমি যদি উল্টা কাহিনী করি ব্যাপারটা, আমি যদি এমন করি তাহলে ব্যাপারটা আমি এখানে বুঝলাম, এখানে আমি কি ধরনের কি পাইলাম, যে ব্যাপারটা এরকম পাইলাম যে এখন আমি যদি আই এর সাথে আমি যদি জে কে গুণ করি, ব্যাপারটা বুঝিও। আই একটা একক ভেক্টর, তার মান 1, জে একটা একক ভেক্টর, তার মান 1, কস তাদের মধ্যবর্তী কোণের মান। এখন তুমি বলো তাদের মধ্যবর্তী কোণের মান কত? আই একটা ভেক্টর, রাইট? যে একটা ভেক্টর তুমি জানো প্রত্যেকটা অক্ষ, তিনটা অক্ষ, প্রত্যেকটা তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এটা আসলে এরকম হয়েছে, যদি এরকম না, তুমি ওই তোমার কোন সময় দেওয়ালের বা তোমার ঘরের কর্নারের দিকে তাকাইলে বুঝতে পারবা যে তিনটা অক্ষ গেছে, ওদের একটা অক্ষের সাথে একটা অক্ষের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তো এখানে কত হবে বলো? cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি মান কত বলো? cos 90 ডিগ্রি মান হচ্ছে কত? 0। 0 যদি হয় তাহলে আই এর সাথে আই ডট জে
করলে তার মান কত বের হবে বলো, 0। এরকম ভাবে আই ডট জে, আই ডট কে, মানে যদি তুমি উল্টো মানে বিপরীত গুলো করো বা সেম সেম করলে সেম সেম তাদের যদি ডট গুণ করো তখন তাদের মান 1 বের হবে। কিন্তু উল্টা কাহিনী যদি যে আই এর সাথে জে বা আই এর সাথে কে বা জে এর সাথে কে জে এর সাথে আই এরকম যদি তুমি করো তখন সবগুলোর মান কি বের হবে, 0 বের হবে। তাহলে ব্যাপারটা আমি এখান থেকে কি বুঝলাম, প্রথম এক নম্বর জিনিস আমি দেখলাম যে আই এর সাথে আই ডট গুণ আই বা জে ডট গুণ জে বা কে ডট গুণ কে ইকুয়াল টু কত বেরোবে, 1। এটা হচ্ছে আমাদের একটা টপিক যে এর সাথে যেটা আমি গুণ করবো আমার মান বেরোবে। আর আমি আই এর সাথে আমি যদি জে বা আই এর সাথে কে বা আই এর সাথে আমি যদি এগুলো গুণ করি তখন সেগুলো মান কত বেরোবে, 0 বেরোবে। মানে তুমি যেমনি গুণ করতে আমার কি বেরোবে, 0 বেরোবে। তাহলে এগুলো আমাদের কেন প্রয়োজন করে তুমি দেখবে আমি যখন গুণ করবো আমার তো ভেক্টর গুণ করতে হবে। তো ওই ভাবে আমরা কি করবো, গুণগুলো করবো। এখন এখান থেকে আমি আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেটা আমাকে খুবই জানতে হবে, সেই জিনিসটা কি আমি যদি ব্যাপারটা বুঝি। মনে করো দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, ব্যাপারটা বুঝিও এটা একটু আগে আমি বুঝেছি তাহলে আবার দেখাচ্ছি। দুইটা ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ করে কি 90 ডিগ্রি। এখন এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, মনে করো তাদের মান কি বলো এ বি কস, তাদের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ করে কি 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মান কত বলো, 0। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর মান গুণ করলে কখনই 0 হবে যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ করে কি হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, মানে একটা ভেক্টর আরেকটার উপর লম্ব। তো দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণের মান কত বের হবে, 0 বের হবে। এটা খুবই পাওয়ারফুল একটা টপিক এবং এখান থেকে তোমার অনেক এমসিকিউ কোশ্চেন আসে, তোমার ভার্সিটিতে বলো, তোমার মনে করো বোর্ডে বলো, অনেক এমসিকিউ তোমার আসে যে মনে করো দুটো ভেক্টর দিয়ে দিছে, বলে দেয় যে ভেক্টরটি তোমার কি গুণন বা ভেক্টরটির তোমার একেবারে লম্ব হবে কিনা, বা ভেক্টরটি মনে করো এটা কোশ্চেন হতে পারে বা এমন হতে পারে তোমার একটা কিছু দেওয়া নেই, বলছে দুটি ভেক্টর লম্ব, কখন লম্ব হবে, এর এর মান কত, এরকম তোমার অনেক কোশ্চেন আসে। তো আসলে কোশ্চেন গুলো সলভ করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। এখন আরেকটা জিনিস আমরা এখান থেকে তাহলে এখন আমরা আরেকটা জিনিস আমরা যদি দেখি, মনে করো আমরা আমরা তো ভেক্টর ফোকাস অলরেডি সবাই জানি। মনে করো এই একটা ভেক্টর, এটাকে এটা এক্স অক্ষ বরাবর এ এক্স আই ক্যাপ, এটা আমরা জানি। ওয়াই অক্ষ বরাবর দিলাম মনে করো এ ওয়াই, তারপরে জে ক্যাপ, রাইট। আর জেড অক্ষ বরাবর দিলাম কি এ জেড কে ক্যাপ। এ মনে করো একটা ভেক্টর। এখন প্রশ্ন আসতে পারে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই ভেক্টরটা জেড অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই ধরনের কোশ্চেন মনে করো এই ভেক্টরটা ওয়ান কাইন্ড অফ, মনে করো ধরলাম মনে করো এই ভেক্টরটা ওয়ান কাইন্ড এরকম, এটা তুমি চিন্তা করলে ওয়ান কাইন্ড অফ এটা এরকম আর কি বের হবে। তো ধরলাম আর কি ভেক্টরটা এই জায়গায় আছে। তো এই একটা ভেক্টর, এখন এই ভেক্টরটা প্রথম প্রশ্ন হতে পারে যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা। এখানে দিলাম থিটা অফ এক্স। ওয়াই অক্ষের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে, এখানে দিলাম বলো থিটা ওয়াই। আবার জেড অক্ষের সাথে কয় ডিগ্রি দিলাম থিটা জেড। তো এখানে তোমার তিনটা মান আসতে পারে যে এই একটা ভেক্টর সেটা এক্স অক্ষের সাথে একটা কোণ করে আছে, ওয়াই অক্ষের সাথে একটা কোণ করে আছে, জেড অক্ষের সাথে একটা কোণ করে আছে। চাইলে কিন্তু আমরা ওইগুলোর মান কি করতে পারি, বের করতে পারি। কথা বুঝতে পারছো? আমি যদি ওইটা বের করি তাহলে দেখো, মনে করো আমি যদি বের করি, মনে করি আমি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি বলো, এক্স অক্ষের সাথে এক্স অক্ষ বরাবর যে তোমার একক একটা কাজ করছে কি ক্যাপ, আই ক্যাপ। তুমি যদি চিন্তা করো যে আই ক্যাপ, তাহলে এটা হচ্ছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এখন আমি এই একটা ভেক্টর, এটাকে আমি আই অক্ষ বরাবর আমি কি করবো, তাদের মধ্যবর্তী কোণ, তো এই এল একটা ভেক্টর আর এই এল একটা ভেক্টর এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ভেক্টর মান কি বলো, আই ক্যাপ। তখন এই একটা ভেক্টরের সাথে আমি আই ক্যাপ যখন গুণ করবো তখন বলো, তখন তোমরা জানো কি দুটো ভেক্টর গুণ করলে কি হবে বলো, এই ভেক্টর ডিভাইড বাই কি এই ভেক্টর। এখন আই আই হচ্ছে আই ভেক্টর মান কত বলো, 1 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী কোণ। এখন তাদের মধ্যবর্তী কোণ কত বলো, তোমার পাচ্ছি না, তাদের মধ্যবর্তী কোণ কত, এই মধ্যবর্তী কোণকে আমি দিলাম বলো থিটা অফ এক্স, মানে এক্স অক্ষের সাথে তুমি কোণটাকে দিলাম কি বলো, থিটা অফ এক্স। এখন আমি যদি এখান থেকে থিটা অফ এক্স এর মানটা বের করতে পারলে তোমার গোটা শেষ। তুমি চিন্তা করো এই ভেক্টরটাকে মানটাকে আমি দিলাম এরকম, তো আমার নামে যদি বসাই দিই এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, রাইট। এখন এই বাইরে দিলাম ব্র্যাকেট দিলাম ডট অফ আই ক্যাপ, এরকম দিলাম আর কি, ঠিক আছে। এটা মুছে দিই, ব্যাপারটা আসলে তোমরা বুঝতে পারছো, মুছে দিই। তাহলে এখন এই পাশে আমার কি আসতেছে, এ এ এর সাথে এই গুণগুলো এ কস, তারপরে কি আসতে বলো থিটা এক্স, এরকম আসতেছে কস থিটা এক্স। এখন তুমি যদি ভালো করে গুণ করো তাহলে আই এর সাথে যখন আই গুণ করবো, আই এর সাথে আই বলো, আই এর সাথে আই গুণ করলে কত হয় 1, কিন্তু আই এর সাথে যে গুণগুলো কত হয় 0।
আই এর সাথে কি গুণ করলে কত হয় 0। আলটিমেটলি গুণ করার পরে এতটুকু অংশ থাকবে না, আই এর সাথে যে গুণ করলে চলে যাবে, আই এর সাথে যে কি গুণ করলে এটা চলে যাবে। আলটিমেটলি এখানে কি পড়ে থাকবে, আই এর সাথে গুণ করলে এক, শুধু পড়ে থাকবে এ অফ এক্স। তাহলে এবার শুধু এ অফ এক্স পড়ে আছে, আর এই পাশে পড়ে আছে এ কস থিটা এক্স। আমি বের করবো শুধুমাত্র কি থিটা এক্স এর মান, রাইট? তো এখান থেকে আমি লিখতে পারি যে কস থিটা এক্স ইকুয়াল টু, উপরে আসতেছে শুধু এ অফ এক্স, নিচে হচ্ছে ওই ভেক্টরটার মান। এখন ওই ভেক্টরটার মান আমি কিভাবে বের করে সবাই জানো, কোন ভেক্টরের মান বের করতে হলে কি করতে হয়, এ অফ এক্স ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের এক্স অক্ষে যেটা যে মান আছে আই আই এর সাথে তার উপর স্কোয়ার, তারপর ওয়াই এর সাথে যা আছে তার স্কোয়ার, তারপরে কি বলো জেড এর সাথে যা আছে তার স্কোয়ার। ব্যাপারটা কি দাঁড়াইছে, যে কোন একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ওই আই এর সাথে যে মান, সে মানটা ডিভাইড বাই ওই ভেক্টরের কি পুরো মান। এটা আমি দেখাইলাম যে কিভাবে প্রসেসটা আসছে, সেটা তুমি চাইলে এবার মনে রাখতে পারো যে কোন ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এটা মানে ওই এক্স অক্ষের যে তোমার একই ভেক্টরটা, ওই ভেক্টরটা গুণ করার পর শুধু এই এক্সটা পড়ে থাকবে, আর নিচে হচ্ছে ওই পুরো ভেক্টরটার মান। এটা cos থিটা এক্স, এবং cos থিটার পাশে গেলে তোমার কি যে ইনভার্স হয়ে যাবে, ওখান থেকে হচ্ছে তুমি কি করতে পারবা, থিটা এক্স এর মান বের করতে পারবা। সেম ওয়েতে তুমি যদি কাজ করো, তাহলে এখান থেকে তুমি কি পাবা, তুমি থিটা এক্স, থিটা ওয়াই, থিটা জেড সবগুলো এখান থেকে পেয়ে যাবে। আমি যদি এখান থেকে cos থিটা ওয়াই এটা বের করি, তো cos থিটা ওয়াই এর মান কত হবে, তো তুমি চিন্তা করো থিটা ওয়াই, তো ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে, জে এর সাথে যে গুণগুলো কি হবে বলো, কিন্তু জে পড়ে থাকবে, ওয়াইটা পড়ে থাকবে, ওয়াই অক্ষ বরাবর যা তা পড়ে থাকবে, আর বাকি সব চলে যাবে, আর নিচে চলে যাবে কি বলো, ওই ভেক্টরের মান, ওই ভেক্টরের মান কি বলো, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই তারপরে স্কোয়ার প্লাস কি বলো এ জেড তারপরে স্কোয়ার। এটা হচ্ছে আমি ওয়াই অক্ষ বরাবর। এখন আমি যদি জেড অক্ষ বরাবর বের করি, জেড অক্ষ বরাবর কি আছে, জেড অক্ষ মানে cos থিটা জেড, এটা আমি যদি বের করি তাহলে বলো cos থিটা জেড, তো থিটা জেড মানে জেড অক্ষ বরাবর কি আছে আমাদের, আমাদের কে ক্যাপ, তো কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করলে কি হয়ে যাবে, শুধু ওয়ান, শুধু কি পড়ে থাকবে এ জেড, আর বাকি সবগুলো গুণ করলে তো এগুলো চলে যাবে। তো আলটিমেটলি হচ্ছে কি ওই ভেক্টরটার মান, ওই ভেক্টরটার মান কি বলো, এ এক্স তার উপরে স্কোয়ার, তারপরে এ ওয়াই তার উপরে স্কোয়ার, তারপরে এ জেড তার উপরে স্কোয়ার, কথা বুঝিয়ে কিন্তু এ জেড তার উপরে স্কোয়ার আমি লিখলাম। তাহলে ব্যাপারটা চিন্তা কর, তাহলে আমি cos থিটা এক্স এর মান, থিটা ওয়াই এর মান, থিটা জেড এর মান সবগুলো মান আমি চাইলে কি করতে পারবো, বের করতে পারবো। এখন এখান থেকে একটা খুবই এমসিকিউ টাইপ, এগুলো আপনাদের ভার্সিটিতে আসে, খুবই মানে পাওয়ারফুল একটা জিনিস এগুলো বসানো যায়। সেটা কি, তুমি যদি ভালো করে খেয়াল করো, আমি যদি cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা এক্স প্লাস cos স্কোয়ার থিটা ওয়াই প্লাস cos স্কোয়ার থিটা জেড, এটা আমি যদি করি, তারপরে চিন্তা করো আমি যখন স্কোয়ার করব, তখন এ এক্স তার উপরে স্কোয়ার চলে আসবে, আর এখানে স্কোয়ার রুটে কেটে যাবে, এটা পুরোটা থেকে যাবে। আবার সেম ওয়েতে যখন ওয়াই এর জন্য করবো, তখন এই ওয়াই তার উপরে স্কোয়ার চলে আসবে, নিচে স্কোয়ার রুটে চলে যাবে। সেম ওয়েতে যখন তুমি সবগুলো যোগ করবা, তখন উপরে বের হবে এ এক্স স্কোয়ার, এ পাশে বেরোবে এ ওয়াই স্কোয়ার, এ পাশে বেরোবে এ জেড স্কোয়ার। যোগ করার পর উপরে পড়ে থাকবে সেম জিনিস, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, নিচে পড়ে থাকবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। সেম জিনিস যখন তুমি কাটাকাটি করবা, তখন তার মান হবে ওয়ান। অর্থাৎ ব্যাপারটা কি, যখন এই cos স্কোয়ার থিটা এক্স, cos স্কোয়ার থিটা ওয়াই, cos স্কোয়ার থিটা জেড তখন তুমি করবা, তখন পুরোটা মান বের হবে কত বলো, ওয়ান। সেটা এমসিকিউতে মাঝে মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এরকম দাম দিয়ে দিবে, বলবে যে এর মান কত, এর বলবে যে একটা ফ্যাক্টর, বলছে এর মান কত। এখন তুমি দেখে এটা কি অঙ্ক করে করবে নাকি না, তুমি পাওয়ারফুল হিসেবে মনে রাখতে পারো যে কোন একটা ফ্যাক্টর এক্স এর সাথে যদি তুমি স্কোয়ার করো সবগুলোকে, তার মানে কি বেরোবে, ওয়ান বেরোবে। তো এই ছিল আমাদের নিয়ম, আর আশা করি তোমাদের আর বেশি কোনো এখান থেকে নিয়ম নাই। সো এখন আমরা যদি আমাদের কোশ্চেন গুলোতে যাই, এখন এখান থেকে আবার কিছু তোমার ডট গুণনের কিছু তোমার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা যদি জানি, ডট গুণন গুলা তোমার কি করে, তোমার বিনিময় সূত্র মানে, মনে করো এ ডট বি করলে যা হবে, আবার বি ডট এ করলে কি হবে, তাই হবে। কারণ এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, বি ডট মানে হচ্ছে বি এ কস থিটা, একই কথা, এতে কোনো সমস্যা নাই। এটা বিনিময় সূত্র মানে, এটাকে বলা হয় কি সূত্র, বিনিময় সূত্র, বিনিময় সূত্র, বিনিময় সূত্র মানে। আবার দেখি করে তোমার বিনিময় সূত্র মানে, আবার এটা কি সূত্র মানে, তোমার বন্টন সূত্র মানে। আটা সূত্র খুবই আছে, সেটা হচ্ছে বন্টন সূত্র। মনে করো এই একটা, আর ভিতরে আছে মনে করো বি, তারপর আছে মনে করো সি। তুমি যদি এর সাথে ডট পূরণ করো, তাহলে এটাকে তুমি চাইলে এ ডট বি আবার এ ডট সি, এটাকে বলা হয় কি সূত্র বলো, বন্টন সূত্র। কি সূত্র বলো, বন্টন সূত্র। এটা এই সূত্রটাও মানে,
সো তোমার মনে রাখবা যে ভেক্টরটা কি রাখবে তোমার তোমার ডট গুণটা গুলো তোমার কি বন্টন সূত্র মানে তোমার কি সূত্র মানে বিনিময় সূত্র। দুইটি ক্ষেত্রে তোমার এই দুটি সূত্রই মানে, এগুলো তোমাদের মাঝে মধ্যে এমসিকিউতে বা বহুপদীর ক্ষেত্রে যে ডট গুণ গুলো এটা মানে এটা মানে এটা মানে এটা মানে কিনা তো মাঝে অনেকের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। তো এখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল গুলো ফিরে যাই, আমাদের ম্যাথমেটিক্যাল কি কি আছে আমরা দেখি। ওকে ওকে এখন আমরা আমাদের ম্যাথ গুলো দেখি, আমাদের ম্যাথ গুলো এখান থেকে কি কি ধরনের ম্যাথ আসে। আমাদের প্রথম ম্যাথে দেখো 4 একক ও, এটা আসলে যদি লেখাতে সমস্যা হয় 4 একক, 3 না আসলে অনেকে বুঝবে না, 3 একক 4 একক ও 5 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে স্কেলার গুণফলের মান কত। স্কেলার গুণফল মানে কি আমি তোমাকে বলছিলাম, স্কেলার মানে কি, এই যে যাকে আমরা ডট গুণ বলে থাকি এটাকে আমরা বলা কি স্কেলার গুণন। কারণ এই ডট গুণের মাধ্যমে তুমি কি পাবা, স্কেলার রাশি পাওয়া যাবে, যেন এটাকে বলা কি, বা স্কেলার পাওয়া যায় যেন এটাকে বলা স্কেলার গুণন। স্কেলার গুণনটা কিভাবে করে, তাহলে 4 একক 5 একক ধরলাম, এই দুইটা ভেক্টরটা ধরলাম এ ভেক্টর, এটা ধরলাম কি বি ভেক্টর, তাদের মান হচ্ছে কি বলো, এটা আছে এ বি কস থিটা, রাইট, এটাই তো সূত্র বলতেছে। তাহলে এ এর মান মানে প্রথম ভেক্টর মান হচ্ছে কয়েক 4 একক, দ্বিতীয় ভেক্টর মান কয়েক 5 একক, তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি 60 ডিগ্রি, বলে দিয়েছে সবকিছু কজ অফ 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত বলো, কস 60 মান কত হাফ, মানে 1/2, 1/2 কে যখন 2 দ্বারা কেটে দিবা 4 দ্বারা কেটে দিবা তখন মিলবে 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে অ্যান্সার হবে 10। তো আসলে আমি এখানে অপশন গুলো দিই নেই, তো জাস্ট অ্যান্সার হবে 10, যে 10 যদি থাকে 10 অ্যান্সার, কথা বুঝতে পারছো। এরপর আমরা একটা দিকে থাকো, বলছে নিচের কোনটি বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ। তো এটা আমি তো লম্ব বিক্ষেপ তোমাদের পড়াইছি, লম্ব বিক্ষেপ মানে কি, লম্ব বিক্ষেপ মানে হচ্ছে কার লম্ব বিক্ষেপ বের করতে বলছে তোমাকে, এ এর লম্ব বিক্ষেপ মানে এই কস্তিটা আমার বের করতে বলছে, এ এর লম্ব বিক্ষেপ বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে, এই কস্তিটা আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি বলো, এ বি কস থিটা। আমাকে বের করতে হবে এ এর লম্ব বিক্ষেপ মানে এই কস্তিটা মান বের করতে হবে, কোন কস্তিটার মান, এই কস্তি। এখন এই কস্তি যদি রাখে তাহলে বি এর পাশে কি অবস্থা বলো, ভাগ, তো এর পাশে গুণ, এর পাশে কি যাবে ভাগ, তুমি যদি ভাগ করে ফেলো তখন এই কস্তিটা মান কত আসবে, এ cos θ is equal to আসতেছে এ ডট বি ডিভাইড বাই কি আসতেছে বলো, বি। তো এ ডট বি ডিভাইড বাই বিটা কোথায় আছে, এখানে আছে, সঠিক অ্যান্সার এটা। তাহলে এটা আমাদের কি আছে, চিটাগং বোর্ডে 2023 সালে আসছে, খুবই সহজ কোশ্চেন, বাট তুমি প্রসিডিউ বুঝতে পারলে হলো। এগুলো তো অনেকে মুখস্থ দেওয়া যায়, যেটা কি বলছে কার উপর, বি এর উপর, তো বি এর উপর বলছে যার উপর সে নিচে, যার উপর সে নিচে, এখন তাহলে এটা অ্যান্সার হচ্ছে এটা। এরপরটা দেখো, বলছে চিত্র অনুসারে, তোমাদের ঢাকা বোর্ডে 2016 সালে আসছে, এই চিত্র অনুসারে কিউ ও পি এর লম্ব বিক্ষেপ কত বলছে, কিউ এর, এটা আসলে মনে নেই, কিউ এর উপর হবে, কিউ এর উপর পি, পি এর লম্ব বিক্ষেপ, তো পি এর লম্ব বিক্ষেপ মানে কি বলো, পি cos থিটা পড়েছি, পি এর উপর লম্ব বিক্ষেপ গেলে পি cos কোথায় আছে, পি cos থিটা, অ্যান্সার পি cos থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। সো অ্যান্সার গুলো খুবই, অঙ্কগুলো খুবই ইজি, যে ব্যাপারটা কি, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার আছে কি বলো, পি cos থিটা। সো এরকম ধরনের ম্যাথ গুলো তোমাদের আছে। এই পরবর্তী ম্যাথ গুলো আমরা যদি দেখি, ওকে, এখন আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথ গুলো দেখি, আমাদের পরবর্তী যে ম্যাথটা আমাদের ময়মনসিংহ 2021 সালে আসছে, যে এ একটা ভেক্টর এবং বি একটি ভেক্টর দেওয়া আছে, বলছে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ বের করার জন্য। সো ব্যাপারটা যদি আমি যদি বোঝার চেষ্টা করি, আমাকে বলছে এ এর লম্ব বিক্ষেপ, তাহলে এ এর লম্ব বিক্ষেপ মানে আমি সঠিক মনে রাখার জন্য জানি যে এ এর লম্ব বিক্ষেপ মানে কি বলো, এ cos থিটা, আমাকে এ cos থিটা মান বের করতে হবে। এখন এই কাজটা আমি কিভাবে বের করবো, আমরা জানি আমরা যে ভেক্টর বা ভেক্টর ডট গুণের যে সূত্রটা আমরা পড়ছিলাম, যে এ ডট বি, আমরা জানি যে এ ডট বি, এটা ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা জানি কি বলো, এ বি কস থিটা। এখন এখান থেকে কাজ করলে আমরা কি বলবো, আমাদের লাগবে এ এর লম্ব বিক্ষেপ মানে এই cos থিটা মানটা বের করতে পারলে আমরা করে শেষ। এখন তুমি চিন্তা করো, আমি যদি এ এর লম্ব বিক্ষেপ বের করি, তাহলে ব্যাপারটা চিন্তা করো, তাহলে এ আর বি ডট গুণন করবো, তো ডট গুণ আমি করা মুখোমুখি করে ফেলে, যেহেতু এমসিকিউ তোমাকে একটু দ্রুত করতে হবে। চিন্তা করো, আমরা জানি আই এর সাথে আই গুণ হবে, কারণ আই এর সাথে যে গুণগুলো তার মানে জিরো হয়ে যায়, আই এর সাথে কে গুণ তার মানে জিরো হয়ে যায়, তো শুধু আই এর সাথে আই গুণ হবে। আই এর এখানে চলো কত, এক, এখানে দুই, তাহলে দুই একে দুই, আর এখানে কত, এখানে যে হচ্ছে কত, দুই একে দুই, কে এর কত, দুই একে দুই, আর এখানে হচ্ছে কি বলো, এ বি কস থিটা। এখন আমি বের করবো কার মান, এ কস থিটার মান, তাহলে আমাকে বি রাখার দরকার নাই, তাহলে বি পাশে কি অবস্থা, গুণ, বেসিক্যালি কি যাবে ভাগ, বি মানে কি বলো, বি এর মান। এখন বি এর মান আমি কিভাবে বের করবো বলো, বি অবশ্যই কি আমাদের বলো, বি হচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে 2i ক্যাপ, 2j ক্যাপ, 2j ক্যাপ, আচ্ছা 2k ক্যাপ। এখন মান আমি যদি বের করি, যে মান হবে কি বলো, 2 স্কোয়ার, 2 স্কোয়ার
প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার। আমরা জানি একটা ভেক্টর মান বের করতে হলে তার যে একক ভেক্টরের সাথে যে চলকটা আছে তার স্কোয়ার করে আমরা কাজ করি, আমরা সূত্রগুলো আমরা already সবাই জানি। এখন আমি লিখি তাহলে আমার উপরে আমার মানটা কি আসতেছে, আমি যদি এখান দিয়ে লিখি উপরে আসতেছে 3 3 2 2 6, আর উপরে আসতে কত এখানে 2 স্কোয়ার 4 2 স্কোয়ার 4 2 স্কোয়ার 4, তাহলে কত হচ্ছে 12 √ 12। এখন আমি √ 12কে আমি যদি সাথে লিখে উপরে লিখতে পারি 6, এটাকে আমি কি লিখতে পারি বলো, যে 6। আর এখানে হচ্ছে √ 12, 12কে লেখা যায় কি বলো 3 4 12 লেখা যায়, কি লেখা যায় 3 4 12। তাহলে এখান থেকে আমি এটাকে লিখতে পারবো কি বলো 3, 3 4 12 মানে হচ্ছে কি 2 √3, লিখতে পারবে। এখানে কাটা দিলে উপরে থাকবে কত বলো 3, নিচে হচ্ছে √3, তাহলে আমরা বলবো 3/√3। এখন তুমি চিন্তা করো আমার আছে 3/√3, এখন 3/3 এখানে উত্তর নাই, তো আমরা জানি 3/3 ভাঙা ফেলে এটা আলটিমেটলি কি লেখা যাবে √3 লেখা যাবে। আর তোমরা জানো যে √3 কে 2/√3 আকারে লেখা যায়, তো √3 কে এটা √3 করে থাকবে, তো সঠিক অ্যান্সার হবে কি √3। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন যেটা সঠিক অ্যান্সার হবে ঠিকই বলো, সঠিক অ্যান্সার হবে আমাদের √3। এখন এখন আমাদের পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা কি হবে, পরবর্তী I + J + K। এখন এটাকে আমরা গুণ করতে বলছে, আমাকে এটা এর মান নিতে করতে বলছে, ঢাকা বোর্ড 2019 সালে কোশ্চেন। ঠিক আছে, এখন আমি যদি গুণ করি তাহলে I এর সাথে আমি কে গুণ করবো, I এর সাথে কে গুণ করলে I.K। আবার I এর সাথে আমি যদি কি গুণ করি, তাহলে J এর সাথে আমি যদি কে গুণ করি J.K। এখন তুমি জানো I এর সাথে I গুণ করলে হয় কত 1, কিন্তু I এর সাথে কে বা J যে কোনো কিছু গুণ করলে তার মানে হয় কত 0, এটা মান 0, এটা মান 0, যোগ করলে অ্যান্সারটা হবে কত বলো 0। সুতরাং এটা সঠিক অ্যান্সার হবে কত বলো আমাদের 0। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মটা। এরপরে আমি এগুলো তোমাদেরকে I.J গুলো কত হলো I.K গুলো এগুলো তোমাদের আমি দেখাছিলাম প্রথম থেকে, আমি তোমরা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবা। এরপরে বলছে P একটা ভেক্টর Q একটা ভেক্টর বলা আছে তোমাদের। এখন তোমাকে বলছে যে এর মান কত হলে ভেক্টর দুটি কি হবে লম্ব হবে, কথা বলছো আসলে এর মান কত হবে, আমাকে কার মান বের করতে হবে এর মান। এখন দুটি ভেক্টর কখন লম্ব হবে, কখন দুটি ভেক্টর লম্ব হবে সেটা আমরা কিভাবে বের করবো, আমরা সেটা বের করি। এটা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেন, অর্থাৎ বেশি দিনের না, খুবই অল্প দিন আগে, অল্প কিছুদিন আগের কোশ্চেন। তো বলো দুটি ভেক্টর কখন লম্ব হবে, দুটি ভেক্টর তখনই লম্ব হবে যখন এটা একটা পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর, এই দুটি ভেক্টরের গুণফলের মান ডট গুণফলের মান কত হবে 0 হবে, তখনই মানে কি হবে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এখন আমি যদি দুইটি ভেক্টরকে গুণ করি ডট গুণ করি, ডট গুণ করলে কি হবে বলো, আমি যখন মুখোমুখি যদি এমসিকিউ তে দ্রুত করতে হবে, তাহলে এখানে আছে কত -3, এখানে হচ্ছে 5, তো তুমি যে কোনো করে আই এ গুণ করলে 1 আর -3 5, মানে 3 5 15 -15, রাইট। সো এখন এরপর হচ্ছে কি জে, যে হচ্ছে কত 7, আর হচ্ছে তোমার কত এ +7, আর হচ্ছে -a, দেখো এখানে যে সব আছে কত -a, +7 আছে -7a। এরপর আমাদের আছে -3 +2, তো +1 আছে -0 কত 3 দুগুণে 6 ইকুয়াল টু কত বলো 0। সেখানে আমাদের শর্ত অনুসারে আমরা বলতে পারি দুটি ভেক্টর তখনই লম্ব হবে যখন দুটি ভেক্টরের ডট গুণফলের মান কত হবে 0 হবে। তখন আমি দুটি ভেক্টর ডট গুণ করলাম, তার মান কত হবে 0। এখন এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, আমি তোমার দেখাচ্ছি ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস কত -7a আর কত হবে -21 ইকুয়াল টু কত 0। তাহলে আলটিমেটলি দেখা যাবে -7a ইজ ইকুয়াল টু 21। সুতরাং a ইজ ইকুয়াল টু বসানো যাবে হচ্ছে 21 ডিভাইডেড বাই -7, অর্থাৎ 3 7 21 -3। তাহলে সুতরাং আমার এটা মান আসতেছে কত বলো -3। তো আশা করি তোমরা নিয়মটা বুঝতে পারছো যে আমাদের ডট গুণফল। এখন এই ধরনের কোশ্চেন তোমার ভার্সিটিতে বলুন, ভার্সিটিতে বা তোমাদের বোর্ড কোশ্চেন অনেকবার আসছে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এই ধরনের কোশ্চেন আসে যে দুটি গুণফল কখন ডট গুণ লম্ব হবে, এ এর মান কত, এরকম অনেক কোশ্চেন আছে। আশা করি আমি আমি তোমাদের একটা করেছি, এরকম অনেক অঙ্কন আছে, সব তো করানো পসিবল না। ছোট্ট করার জন্য আমি তোমাদের একটাই নিয়ম দেখালাম, নিয়মটা তোমরা আশা করি বুঝতে পারছো। এই নিয়ম অনুসারে তুমি কি করতে পারবা, এই ধরনের ম্যাথ সবগুলা করতে পারবা। এখন আমরা যদি আমাদের পরবর্তী ম্যাথ গুলোতে ফিরে যাই, ওকে, এখন আমরা যদি আমাদের পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথে কি বলছে a.b = 0। এখন দুটি ভেক্টর ডট গুণফলের মান 0 কখন হবে, যখন দুটি ভেক্টর কি থাকবে একে অপরের লম্ব থাকবে। নিজে কন্ডিশন পেলে তো খুবই সহজ হিসাব, কখন লম্ব থাকবে বলো, এটা কি লম্ব আছে, সেটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এদিকে আছে লম্ব আছে। সঠিক আনসার হচ্ছে এটা। আশা করি তোমাদের কুমিল্লা বোর্ড 2021 সালে আসছেন। এর পরের কোশ্চেনটা বলছে জে এবং আই প্লাস জে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এখন এটা সবসময় খেয়াল রাখবা যে তোমাকে যদি কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে, অবশ্যই তোমাকে ভেক্টর ডট গুণফলের মাধ্যমে গুণফলের মাধ্যমে তুমি কি করতে পারবা, সকল ভেক্টর ডট গুণ মানে তোমাকে কোণ বের করতে বললেই
তুমি ডট গুণফলের মাধ্যমে তুমি কি করবে, তার কোনটা বের করবা। এখানে দেখো বলছে জে এবং আই জে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। এখন তো কোণ নির্ণয় করতে বললে এখন আমরা জানি এই একটা এবং একটা ভেক্টর থাকে, দুটো ভেক্টর ডট গুণফল আমি যদি করি, আমি যদি ধরি তো দুটো ভেক্টর যদি ডট গুণফল করি, ডট গুণফল করলে কত হবে আমরা জানি যে লিখতে পারি আমরা এখান থেকে। আর মনে করো প্রথম ভেক্টরটা হচ্ছে কি জে, তারপরের সাথে আমি ডট গুণ যদি আমি করি, করলাম আই প্লাস জে, কথা বুঝিও, ইজিক্যাল টু রাইট লিখতে পারি। এখন ইজিক্যাল টু কি ওই ভেক্টরের মান, তো বলো প্রথম ভেক্টর হচ্ছে জে, দ্বিতীয় ভেক্টর মান কত বলো 1, পরটা হচ্ছে আই প্লাস জে, এখানটা মান আমি কিভাবে বের করি বলো, ইনটু রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে হচ্ছে কি বলো cos থিটা। কারণ আমি জাস্ট এখান থেকে থিটা মানটা বের করতে পারলে আমরা শেষ। এখন তুমি যখন জে এর সাথে এর সাথে জে কে ডট গুণ করবে, জে এর সাথে যখন আই এর ডট গুণ করবা, যে বিপরীত জিনিস বা আমরা জানি যে যদি উল্টা জিনিসের সাথে ডট গুণ করা হয় তখন তার মান কত হবে বলো 0, তো এটা মান হবে 0, কিন্তু জে এর সাথে যে গুণ তার মান কত হবে বলো 1। আর এখান দিয়ে তুমি 1 আর এখান থেকে কত 1 স্কয়ার মানে 1 আর হচ্ছে কত বলো 1 স্কয়ার মানে 1 আর 1 স্কয়ার মানে 1 মানে কত রুট ওভার অফ 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারো আমি cos থিটা, আমি নিচে দিয়ে লিখলাম, তাহলে বেশি কিন্তু 0 1, আলটিমেটলি আমার এখানে দাঁড়ালো কি দাঁড়াচ্ছে, এখানে এই পাশে দাঁড়াইছে কি শুধু 1 আর এই পাশে কত দাঁড়াইছে বলো √2 cos থিটা। এখন রুটটা এবার কি হবে গুণ, এবার কি যে ভাগ, cos থিটা ইজ ইকুয়াল টু 1/√2। তো cos থিটার মান কখন 1/√2, থিটার মান কত ডিগ্রি, তো থিটার মান কত ডিগ্রি বলো, থিটার মান যখন 45 ডিগ্রি তখনই আমার কি হবে যে মানে থিটার মান কি হবে মানে তখন তার মান কত 1/√2 হবে। সুতরাং এখানে থিটার মান বেরিয়েছে কত ডিগ্রি 45 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে কি 45 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের পরবর্তী যে ম্যাথটা এটা একটু ডিফারেন্ট আছে এবং এই ম্যাথটার সাথে একটু আলাদা তোমাকে জানতে হবে। তো তোমরা এটা আসলে তোমাদের যদি ভেক্টর গুণনটা করানো হয় বা ক্রস গুণনটা করানো হয় আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে এ ক্রস বি মানে একটা প্রমাণ দিছে, আসলে এটা মানে বুঝাচ্ছে যে এটার মান মানে এটা শুধু মানটা বুঝাইছে, এটা মানটা হচ্ছে এ ডট বি এর মান হচ্ছে কি এ বি সাইন থিটা, আর এ ডট বি এটা তুমি তো জানোই যে এর মানে কি বলো এ বি কস থিটা। এখন দুই পাশে এ বি আছে তো এ বি কেটে দিতে পারি। এখন তুমি যদি চিন্তা করো এখানে সাইন থিটা এখানে হচ্ছে কস থিটা, সাইন থিটা পাশে তুমি যদি এটাকে পুরোটাকে নিচে নিয়ে আসো, সাইন থিটা পাশে প্লাস এই গুণ অবস্থায় এই পাশে কি যাবে ভাগ, সাইন থিটা বাই কস থিটা যেগুলো কি হবে বলো টেন থিটা ইজ ইকুয়াল টু কত আসতেছে 1। এখন টেন থিটার মান কখন মান হবে তোমরা জানো, যখন টেন থিটা যখন থিটার মান কত ডিগ্রি 45 ডিগ্রি, তখন তারপর এখান থেকে তুমি কি বলো থিটার মান কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন তোমার অপশনে যেটা আছে 5/4, তো 5/4 মানে কত 45 ডিগ্রি তুমি সবাই জানো, তো আমি লিখলাম তাহলে অ্যান্সার হবে কি বলো পাই ডিভাইডেড বাই 4, অ্যান্সার হবে কত বলো পাই ডিভাইডেড বাই 4। এই হচ্ছে ব্যাপারটা, আবার থিটা পাই/4, পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি আর পাই হচ্ছে 180 ডিগ্রি আর 2 হচ্ছে কত ডিগ্রি বলো 2 হচ্ছে তোমার 360 ডিগ্রি। সো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ আসলে তোমাদের আরো অন্য ধরনের ম্যাথ আছে, তো আমরা ভেক্টরের ক্রস গুণন করানোর পরে আমরা তোমাদের জন্য আরেকটা ভিডিও আমি ক্রস গুণনের জন্য একটা ভিডিও দিব, এবং ক্রস গুণন এবং ডট গুণনের যে সকল ম্যাথ গুলো আছে আমি চেষ্টা করবো ওই ধরনের ম্যাথ গুলো দেওয়ার জন্য। তো দেখাবো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।